ঢাকা ইসলামাবাদ সম্পর্কের উষ্ণতা পুরনো ক্ষত সেরে উঠবে কি? জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিনের শীতল সম্পর্কের অবসান ঘটিয়ে দুই দেশের মধ্যে নতুন করে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ স্থাপনের ইঙ্গিত মিলছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, কিছু অমীমাংসিত ইস্যু মেটানো ছাড়া কি সম্পর্ক উন্নয়ন সম্ভব? ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের দগদগে ক্ষত আজও দুই দেশের সম্পর্কের ওপর গভীর ছাপ ফেলেছে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকে পাকিস্তানের ক্ষমা প্রার্থনা, সম্পদের ভাগাভাগি এবং আটকে থাকা পাকিস্তানিদের প্রত্যাবাসন নিয়ে কোনো কার্যকর সমাধান আসেনি। এই ইস্যুগুলো অমীমাংসিত থাকলে দুই দেশের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব সম্ভব কি? গত ২ দশক ধরে বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক শীতল ছিল। ২০১০ সালের পর থেকে পররাষ্ট্র সচিব পর্যায়ের কোনো উল্লেখযোগ্য বৈঠক হয়নি। তবে সম্প্রতি পাকিস্তানের পক্ষ থেকে আবারও ঢাকার সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ বাড়ানোর চেষ্টা চলছে। ঢাকায় পাকিস্তানের রাষ্ট্রদূতের কার্যক্রমও আগের চেয়ে বেশি দৃশ্যমান। তাহলে কি এই যোগাযোগ নতুন কিছু আশা করার ইঙ্গিত দিচ্ছে? বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা উচিত। তবে এর সঙ্গে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে, যেন ভারতের মতো তৃতীয় পক্ষের স্বার্থকে অবহেলা না করা হয়। ঢাকা কি এই ভারসাম্য রক্ষা করতে পারবে? অন্যদিকে বাণিজ্য ও ভিসা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চলছে। ভিসা প্রক্রিয়া সহজতর করার পাশাপাশি কন্টেইনার পরীক্ষা নিরীক্ষার জটিলতাও হ্রাস করা হয়েছে। এই ধরনের পদক্ষেপ দুই দেশের জন্য লাভজনক হতে পারে, কিন্তু অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান ছাড়া এগুলো কতটা কার্যকর হবে? ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার বিষয়ে পাকিস্তানের অবস্থান এখনও স্পষ্ট নয়। অনেক কূটনীতিক মনে করেন, ক্ষমা চাওয়ার মাধ্যমে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে বড় বাধা দূর হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তান কি এতদিনের নীরবতা ভেঙে ক্ষমা চাইবে? ঢাকার কূটনৈতিক অবস্থান বরাবরই ছিল বাংলাদেশের ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে না দেওয়া। এই অবস্থান কি বর্তমান পরিস্থিতিতে আরও জোরালো হতে চলেছে? বিশেষজ্ঞদের মতে সম্পর্ক উন্নয়নের উদ্যোগের পাশাপাশি পুরনো ইস্যুগুলো সমাধান করতে না পারলে দুই দেশের মধ্যে টেকসই বন্ধুত্ব গড়ে উঠবে না। কিন্তু বর্তমান বিশ্বের বাস্তবতায় দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তাও কম নয়। বাণিজ্য, ভ্রমণ এবং কূটনৈতিক সংলাপের মাধ্যমে সম্পর্কের উন্নতি সম্ভব হলেও অতীতের দগদগে ক্ষত সারানো ছাড়া তা স্থায়ী হবে না। তাহলে কি আমরা দুই দেশের সম্পর্কের নতুন এক অধ্যায়ের সূচনা দেখতে যাচ্ছি, নাকি পুরনো ক্ষত আবারও বাধা হয়ে দাঁড়াবে? ইতিহাস কি এখানে একটি নতুন পথ খুলে দেবে, নাকি অতীতের শৃঙ্খল আজও বর্তমানকে বাধা দিয়ে রাখবে? দেশ জগৎ ডেস্ক নিউজ।